প্রিয় সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিব্যাক পেপার রয়েছে। তোমাদের আগেও আমি আলোচনা করেছিলাম তোমাদের 6টি সিব্যাক পেপার থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি সিব্যাক পেপার নিয়ে পড়তে হবে। এবার এই বিষয় সংক্রান্ত আমি আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখে নিলে অনেকটাই বুঝতে পারবে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সিব্যাক পেপারে যে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন রয়েছে। এই ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো, এবং প্রত্যেকটা সিব্যাক পেপারেরই প্রায় স্টাডি মেটেরিয়াল আমাদের কাছে রয়েছে। যারা কালেক্ট করতে চাও অত্যন্ত রিজনেবল প্রাইসে রয়েছে, তোমরা কালেক্ট করে নিতে পারো। তো দেখো, মূল্যভিত্তিক জীবন দক্ষতার শিক্ষা, ভলসি, আমি শর্টে নাম দিয়েছি ভলসি। তো মডিউল 1 থেকে আমাদের সেলফ অ্যাওয়ারনেস থাকবে, মডিউল 2 থেকে আমি এগুলো আগেও আলোচনা করে দিয়েছিলাম, তোমাদের আর আলোচনা করছি না, সরাসরি আমি প্রশ্নে চলে আসবো। ঠিক আছে, তো এই যে পেপারটি রয়েছে এটি টোটাল এমসিকিউ পেপারে পরীক্ষা হয়। এমসিকিউ থাকে, সত্য মিথ্যা থাকে, ঠিক আছে, শূন্যস্থান পূরণ থাকে, এইভাবে কিন্তু কোশ্চেন সেট হয় 50 মার্কসে। তো চলো আমরা দেখে নিই আমাদের মূল্যভিত্তিক জীবন দক্ষতার শিক্ষা। দেখো, গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর বলছে, আত্মসচেতনতায় করা হয় কি রুল আর নীতি। ঠিক আছে, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই পাবে তোমরা। নিজেকে মূল্য দেওয়ার মাধ্যমে ব্যক্তি আত্মবিশ্বাসী হয়। মন শান্ত করার মধ্য দিয়ে ব্যক্তির চিন্তা অনুভূতির প্রকাশ ঘটে। মননশীলতার ড্যাশ মুহূর্তে মনোযোগ দেওয়ার অনুশীলন বর্তমান। ঠিক আছে, তারপর রয়েছে দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ আরও। ঠিক আছে, বডি ম্যাপিং জীবন আকারের ড্যাশ তৈরি করে রূপরেখা। স্ব অনুপ্রেরণা ব্যক্তিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই যে সাবজেক্টটা রয়েছে না, এই সাবজেক্টটা না অনেকটা তোমরা জেনারেল নলেজ দিয়েও অ্যান্সার করতে পারবে। তোমাদের কাজ কী করতে হবে এই সাবজেক্টে 50 আউট অফ 50 পেতে? তোমাদের কলেজের যে ক্লাসগুলো হবে না, কলেজের ক্লাসগুলো মনোযোগ দিতে হবে। কলেজের ক্লাসগুলো মনোযোগ দিলেই তোমরা কিন্তু 50 আউট অফ 50 পেয়ে যাবে। তার জন্য তোমাকে ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে। এবার ক্লাসে অনেক জায়গায় অনেক কলেজে হয়তো ঠিকমতো হয়ে ওঠে না, ঠিক আছে, সেটা কোনো কারণবশত হতে পারে ইন্টারনাল। সেক্ষেত্রে তোমরা কি করবে, কোনো একটা ইউটিউব চ্যানেল তোমরা দেখে নেবে, সেখানে দেখবে রিজনেবল প্রাইসে কোথায় দিচ্ছে তোমাদের নোটস স্টাডি মেটেরিয়াল, সেটা একটা কিনে নেবে, নিয়ে সেগুলোকে পড়তে থাকবে। ঠিক আছে, পড়তে থাকলে কী হবে, তোমাদের অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, এবং স্কুল কলেজ থেকে তোমাদের যেগুলো দেওয়া হবে সেগুলোর উত্তর অ্যান্সার রেডি করার চেষ্টা করবে ডে টু ডে। বুঝতে পারলাম? তাহলে দেখবি এই সাবজেক্টটি থেকে অনেকটা নাম্বারই তোমরা তুলে নিতে পারবে। আর আমি তোমাদের চেষ্টা করেছি বিভিন্ন স্ট্রাকচার ওয়াইজ প্রশ্ন উত্তরগুলো সাজানো। এখানে শর্ট নোটেরও ডেটাও রয়েছে। তো বাহ্যিক প্রেষণা ব্যবহারে কি পাওয়া যায়? পুরস্কার করে। পুরস্কারটি হচ্ছে বাহ্যিক প্রেষণা। লক্ষ্য স্থির ব্যক্তিকে কি করে? সচেতন করে। আরও এমসিকিউ রয়েছে, কিন্তু এমসিকিউ নয়, এটা এবার সত্য মিথ্যে। ঠিক আছে, বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ পায়, এটি সত্য না মিথ্যে। পুরস্কার বা শাস্তি বাহ্যিক প্রেষণার অন্তর্গত। কোনো কাজ করার ক্ষমতাকে স্বপ্রেষণা বলে। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন, আমি লাস্টে অ্যান্সারটা বলছি। লক্ষ্য পূরণে অ্যাকশন প্লের গুরুত্বপূর্ণ। সময়ের গণ্ডি ব্যক্তিকে লক্ষ্যে নিবদ্ধ রাখে। লক্ষ্য অর্জন ব্যক্তিকে লক্ষ্য পূরণে ধাবিত করে। আবেগের নিয়ন্ত্রণ আবেগের গভীরতা ও তীব্রতা প্রকাশ করে। একাগ্রতা মনকে শান্ত ও নির্দিষ্ট স্থানে নিবদ্ধ করে। 9 থেকে 17 টোটালটাই হবে ট্রু। আমি সত্যগুলোই রেখেছি, কারণ সত্যগুলো জানলে তোমাদের ঘুরিয়ে দিলে তোমরা অনায়াসে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, এগুলো তোমরা অন্য জায়গায় পাবে না, শুধু তোমাদের এমসিকিউ দেওয়া হবে। যেহেতু আমি এবার দিয়েছি এই স্ট্রাকচারে, দেখবো অনেকেই তোমাদের সাজিয়ে ফলো আপ করে দেবে। আমি অনেক সময় ভিডিও খুব একটা পোস্ট করতে আমি এখন চাই না। ঠিক আছে, এখন এত কি বলবো আর। যাই হোক, তোমরা এই যে উত্তরগুলো তোমাদের দিলাম, এর এর এই যে আজকের যে আলোচনা হলো, এটি তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটি গ্রুপে জয়েন্ট হতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।